হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছে। আমিও তোমাদের ভালোবাসি, এই যে ভালো আছি। তো প্রথমে বলো, তোমাদের রোজা কেমন কাটছে? আমার তো বেশ ভালোই কাটছে, কিন্তু মনটা খারাপ করছে আমার ওই বাড়ির জন্য। তো সবাইকে মিস করছি। এখানেও ভালো লাগছে, কিন্তু একটাই গাইজ, সবাইকে মিস করছে, এই জন্য একটু মনটা খারাপ লাগছে। ভালোও লাগছে, খারাপও লাগছে। তো ঠিক আছে, সব বাদ দাও। তো চলো গাইজ, আজকে কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। গাইজ চলো, এখন নামাজ পড়ে নিবো, আজান হয়ে গেল, তোমরা হয়তো শুনতেই পাচ্ছ। তো নামাজের টাইম হয়ে গেছে, এখন নামাজ পড়বো। দিদি সব গোছাগুছি করছে, পরিষ্কার করছে। দিদির কাজ নেই আজকে, দিদি রান্নাঘরটা পুরো গুছিয়েছে, সব পরিষ্কার করেছে। তারপরে আমরা যাবো একটু পরে বাজার। দিদি রোজ একটা না একটা জামা কাপড় বের করে ওয়াশিং মেশিনে ভরবার, আমার চোখে একটাও দেখতে পাই না, আমার চোখের সামনেই আসে না কিছু। আর দিদি থেকে কোথা কোথা থেকে খুঁজে খুঁজে বের করে পরিষ্কার করবে। সত্যি গো, আমি কিছু দেখতে পাই না যে নোংরা আছে কি কিছু। কালকে বাপরে, কালকে এক বালতি, তার আগের দিন এক বালতি, আবার আজকে দিন দু বালতি। হ্যাঁ, আবার আজকে এক বালতি। হ্যাঁ দেখো, মানে এক ওয়াশিং মেশিন। বাপরে। আর ওয়াশিং মেশিনও বলবে কার পালাতে পড়েছি, দিদির পালাতে পড়েছে। এই যে আজকে আম্মু অনেক টায়ার্ড হয়ে গেছে, ওই জন্য ঘুমিয়ে আছে, তো ঘুমাক, ডিস্টার্ব করবো না। তো গাইস, আমার নামাজ পড়া হয়ে গেল, তো এখন রেডি হব, একটু পরে আমি আর দিদি একটু বেরোবো বাজারের দিকে। তো চলো ঝটপট রেডি হয়ে যায়, দিদি ওদিকে স্নান করছে, রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, এই যে রেডি হয়ে গেছি, তো এখন যাবো একটু বাজার, দিদি আর আমি, বাজার একটু কাজ আছে। তো চলো, বেশিক্ষণ টাইম নেই হাতে। তো গাইস, মেন জিনিসটাই পরতে ভুলে গেছিলাম, তো চশমা পরে নিয়েছি, আর ঘড়িও পরতে ভুলে গেছিলাম, ঘড়িও পরে নিয়েছি। তো চলো গাইস, ঝটপট যাই, গিয়ে চলে আসি। গাইস, এই যে দিদিও রেডি হয়ে গেছে, তো চলো এবার যাবো। আব্বুকে বললাম স্কুটিটা নামিয়ে দিবে, কারণ আমার বোন নেই, কাজে গেছে। আব্বু উঠে গেছে, আব্বুর শরীর খারাপ, তাও উঠলো আমাদের জন্য, কারণ আমরা তার স্কুটি বের করতে পারবো না। এই যে বার করে দিচ্ছে আব্বু। আমাদের দুজনকে দেখো, আমরা দুটাই হচ্ছে চশমিশ, এটা হচ্ছে বড় চশমিশ, এটা ছোট চশমিশ। তাই এই যে আমরা বেরিয়ে গেছি এখন বাজারে, বাজারের দিকে আমাদের মার্সিডিজ নিয়ে। এই যে আমাদের মার্সিডিজ। তো চলো খাই। তাই আজকে তো কপাট হয়ে গেল, কারণ আজকে মঙ্গলবার, আজকে প্রায় বাজার বন্ধ, বাজারে বেশিরভাগ দোকানই বন্ধ। দেখো গাইস, বাজারের বেশিরভাগ দোকানই বন্ধ। তো ঠিক আছে, যেটা নেওয়া সেটা নেওয়া হয়ে গেছে, দরকার ছিল সেটা নিয়েছি। দিদি এখানে কেনাকাটা করছে। তো বললামই তো, আজকে মঙ্গলবার, বাজার বন্ধ, বাড়ি থেকে দেখে আসিনি আজকে কী বার আছে। তো যেটা যেটা নেওয়ার ছিল, যেটা যেটা দরকার, সেগুলো নেওয়া হয়ে গেছে। তো দিদি এখানে কেনাকাটা করছে। তাই আজকে বাজার এত ফাঁকা ফাঁকা লাগছে, কি বলবো, মানে শুনশান, পুরো কিছু নেই, সব বাজার বন্ধ, ওই জন্য পুরো বাজার ফাঁকা ফাঁকা লাগছে। এই দেখো, পুরো দোকান বন্ধ। তো গাইস, এরপরে আমরা চলে এসেছিলাম বোরখার দোকানে, মানে আমার কিছুদিন থেকে বোরখা নেওয়ার এত ইচ্ছে করছিল, নামাজ পড়বো ওই জন্য পরে। তো ফাইনালি নিতে চলে এসেছি, এখান থেকে আমি দুটো বোরখা নিয়েছি। তো কোনটা কোনটা নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তারপর এখানে আমি পছন্দ করছিলাম স্কার্ফ, তো তোমরাই বলো কোনটা ভালো লাগছে। টাইম হয়ে গেছে, আর আমরা এখানে দেখো, আমরা ঘুরে বেড়াচ্ছি, না শপিং করা হয়ে গেছে, একটু কি কিনতে গেলাম আর কি নাও হলো। তো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো গাইস। আর 5টা বেজে গেলো, তাড়াতাড়ি যাই, গিয়ে ইফতারের জন্য সব কিছু রেডি করি। এই গাইস, বাড়ি চলে এসেছি, তো এসে ইফতারির জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর কি কি নিয়েছি তোমাদের একটু পরে দেখাবো। তো চলো তাড়াতাড়ি আগে জামাটা ছেড়ে দিই। গাইস, এখন আমরা সবাই ইফতারি করতে বসে গেছি। এই দেখো, সব রেডি করে দিয়েছি, বাজার থেকে এসে তাড়াতাড়ি রেডি করলাম, কারণ হাতে টাইম ছিল না, ওই জন্য। আমার বরকে আজকে দেখো মুরগি সাহেব লাগছে। তো গাইস, আমাদের ইফতারি করা হয়ে গেছে, নামাজ পড়া হয়ে গেছে, আর বাজার থেকে কি কি নিয়েছি তোমাদের দেখায়। ফার্স্টে এই যে এই বোরখাটা নিয়েছি, আর এই স্কার্ফটা নিয়েছি। গাইস, আমার তো শপিং শুরু হয়ে গেছে। এই যে প্রথম এটা হচ্ছে পেয়েছি আমার বরের তরফ থেকে বোরখা আর স্কার্ফ। এটা হচ্ছে রোজার শপিং, এখন ঈদের শপিং বাকি আছে।
তো এই বোরখাটা কেমন হয়েছে গাইস কমেন্ট করে জানাবে তো। আর একটা আছে, ওটা উপরে তোমাদের দেখাচ্ছি। আমার তো শপিং শুরু হয়ে গেল। তোমাদের কার কার শপিং করা হয়েছে গাইস কমেন্ট করে জানাবে। রোজাতে কটা বোরকা গিফট? আমার বর আমাকে 2টো বোরখা গিফট করলো, আর স্কার্ফও 2টো গিফট করেছে গাইস, তোমাদের দেখাচ্ছি পরে। চলো। আর একটা আমার বর আমাকে এই যে বোরখাটা কিনে দিয়েছে। তো এই কালারটা কেমন হয়েছে, মানে দুটোর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে গাইস কমেন্ট করে জানাবে তো। তো তোমাদের কেমন লাগছে বলো, তুমি বলো কেমন লাগছে? ভালো লাগছে? ফার্স্ট ক্লাস। তো তোমরাই বলো কেমন লাগছে গাইস। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রা। আমার তো রোজার শপিং করা হয়ে গেল, এবার ঈদের শপিং বাকি আছে, ঈদের শপিংও করবো আস্তে আস্তে। তো বোরখাটা এটা সবে শপিং স্টার। হ্যাঁ, এই দেখো পুরোটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে স্কার্ফ, এটা হচ্ছে বোরখা। তো চলো, এটা মাইশার জন্য নিয়েছি গাইস, দেখতে ভালো লাগছিল তাই ভাবলাম যে নিয়ে নিয়ে বাড়িতে পরা হবে সবসময়। আর এই দেখো প্যান্টটা কি কিউট, এই দেখো তোমাদের দেখাই ভালো করে, এই দেখো। তো কেমন লাগছে গাইস কমেন্ট করে জানাবে। তো গরমে পরার জন্য একদম পারফেক্ট, আর পিওর কটন আছে, পরে আরাম পাবে। চার্জার গিফট, চার্জারও গিফট দিয়েছে। সিল কাটও সিল প্যাক আছে, সিল কাটবে একটু পরে। বাবা এইটুকু দাম বলে 2100 টাকা দাম। চার্জারটা ফ্রি তো দিতে পারে, এত দামি মোবাইল নিচে বলেন। ঠিক আছে। আর এই দেখো কে এসেছে, রাইফ বাবু আর আমার বর এখানে মস্ত গল্প করছে। রাইফের তো ডেলি রুটিন হয়ে গেছে, ইফতারি করা হবে আর আমাদের সঙ্গে গল্প করতে চলে আসবে, ভালোও লাগে। গাইস আজকে আমি বানাবো শির কুরমা, তো ওই জন্য সব কিছু রেডি করছি। ওইদিকে গ্যাসে দুধ চাপিয়ে এসেছি, আর এখানে সব এই বাদামগুলো আমি রেডি করব। আমার বর আমার হেল্প করছে, এই দেখো। তো গাইস এই দেখো আমার বরকে কাজ দিয়ে দিয়েছি বাদাম কাটাকুটির। আর চলো দেখি দিদি ওইদিকে রান্নাঘরে কি করছে। শরীর খারাপ, তাও আমার জন্য কি বলে, এই যে দিদি এখানে বানাচ্ছে আমার জন্য চিকেন দিয়ে আলু। আর হ্যাঁ তোমার দেখো, তুমি আর এখানে আমি দুধটা চাপিয়ে দিয়েছি। তো বাদাম কাটতে কাটতে আমার দুধটাও গরম হয়ে যাবে। চলো এই বাদামগুলো রেডি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি গাইস। আমার বাদাম কাটাকুটি হয়ে গেছে, এখানে আমি নিয়েছি কিশমিশ, কাজু, কাঠবাদাম আর পিস্তা। তো চলো গাইস এবার আমি বানাবো টেস্টি টেস্টি শির কুরমা। আমার বর খুবই পছন্দ করে খেতে, তো বরের জন্য স্পেশালি বানাচ্ছি। তো চলো গাইস এগুলো সব আমি কেটেছি। চিটিং বাজ, লাপ্পাবাজ। তো গাইস এগুলো আমি সব কেটেছি। কি হলো? চিটিং বাজ, লাপ্পাবাজ। না গো, এগুলো আমার, এটা শুধু আমার বর কেটেছে, এটা আমার বর কেটেছে, বাকি আমি কেটেছি। কি দেখছো? চিটার বাটপার, চিটিং বাজ। তো চলো যাই হোক, দুজন মিলে একসঙ্গে করেছি। গাইস এখানে আমি আর দিদি মন দিয়ে রান্না করছি। তো রান্নাটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, নাহলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে পুড়ে গেল আমার। তো গাইস এই যে আমার বড় চলে এসছে আমাদের হেল্প করতে, তাই তো? কে হেল্প করতে? এই দেখো টেস্টি টেস্টি আজকে রান্না হচ্ছে। গাইস আমার বর, এরকম বর যেন সবার হয় একটা করে। আমার সব কিছুতে আমার বর কিন্তু আমার হেল্প করে গাইস, মানতে হবে। আমরা আওয়াজ উঠছে মনে হচ্ছে। গাইস আমরা দুজন এদিকে রান্না করছি, আমার বড় হেল্প করছিল, আমার বড় চলে এলো এই ঘরে, এই দেখো। আর এইদিকে আমার আম্মা খাতার কাজ করছে, টিভি দেখছে, খাতার কাজ করছে, গালে হাত দিয়ে বসে বসে। ম্যাডাম, আমাদের ম্যাডাম। আর এদিকে আমরা রান্না বান্না করছি গাইস, দিয়ার আমি। গাইস আমাদের অলমোস্ট রান্না বান্না কমপ্লিট। এই দেখো এখানে আমার শির কুরমা রেডি, মাংস রেডি। কোথায় যাচ্ছি বলো? ইংরেজির বাচ্চা, ইংরেজি রেখেছি। বলো সত্যি সত্যি কোথায় যাবা? গাইস আমি ফার্স্ট টাইম শির কুরমা বানালাম, তো চলো এবার আম্মুকে দিয়ে আসি, জিজ্ঞেস করে আসি যে কেমন হয়েছে, ভালো ঠিকঠাক আছে কিনা।
তো আম্মুর কাছে যাচ্ছি এখন, আম্মুকে বলবো। আম্মু খেয়ে দেখেন তো কেমন হয়েছে। আম্মু এদিকে কাজ করছে, ওই যে আম্মু এখানে কাজ করছে। আম্মু কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম। গরম জায়গাটা গরম যে, খুবই গরম, একটু ঠান্ডা হোক। ভালো হয়েছে, সুপার সুন্দর। আম্মা তো বললো ভালো হয়েছে। তুমি কোথায় যাচ্ছ এত রাত্রে? ভয় লাগে না? হ্যাঁ ওই কি সন্ধে হলো। সন্ধে হলো, রেডি সেডি হতাম, তাড়াতাড়ি চলে আসবা। এই হ্যাঁ, তো গাইস আম্মুকে তো দিয়ে এলাম, চলো এবার দিদিকে দিয়ে আসি। দিদিকে বলি খেয়ে দেখো তো কেমন হয়েছে, ফার্স্ট টাইম ট্রাই করলাম তো ওই জন্য সবাইকে একটু বলি দিদি খেয়ে দেখো তো কেমন হয়েছে। সত্যি বলবা, খারাপ হলেও বলবা, ভালো হলেও বলবা। খারাপ হলে কি বলবো, ভালো হয়েছে? হ্যাট, সত্যি কথা। তাহলে নেক্সট টাইম ভালো করার, লাগছে খেতে। ভালো করার ট্রাই করবো। কেন কেমন যে হয়েছে? ভয়ের কি আছে? দারুন, সত্যি মন থেকে হেভি হয়েছে। সত্যি তো? দারুন হয়েছে। ঠিক আছে, শুধু আব্বু আর আমার বর বাকি থাকলো, তো হেভি হয়েছে। ভেবেছে আব্বু আসুক। আপনি এখন দিদি এদিকে মাংস রান্না করেছে, কালারটা কি সুন্দর এসেছে। আমার জিভে জল আসছে কিন্তু দিদি, সত্যি কথা বলছি। খাওয়া খাওয়া তোমার জন্যই তো। তাড়াতাড়ি করো, দিন খাবো। আমাদের রান্না বান্না হয়ে গেছে, এখন আমি আর দিদি যাচ্ছি রাতের বেলা জামা মেলতে ছাদে। চলো ছাদে না, ঘরের মধ্যে মেলবো। আমার দিদি দেখো কাজই শেষ হয় না গাইজ, একটু দেখে গেলাম গো। তো গাইজ আমি আর দিদি ছাদে কাপড় মেলতে এসেছি আর কাপড় তুলতে এসেছি। আর এইদিকে দেখো গাইজ ঝিরি 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 বৃষ্টি হচ্ছে আজকে। হ্যাঁ ধরেন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, কালকেও রাত্রে বৃষ্টি হয়েছিল। গাইজ আমাদের ডিনার করা হয়ে গেছে, তো ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই বাই, গুড নাইট।